শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার 14 ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন। একই সঙ্গে দুজন কমিশনারও নিয়োগ পেয়েছেন। নতুন কমিশন আওয়ামী সরকারের সাবেক 5 সংসদ সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না র্যাব। একই সঙ্গে গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি র্যাবের নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র্যাব দায়মুক্ত হতে চায়। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকেই ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দ। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি। হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বৃহস্পতিবার এই আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আগামী 6 জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী। রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, যার উদ্দেশ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। কৃষক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে 15 সদস্যর দল ঘোষণা করা হয়েছে। আগামী 16 ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবেন সুমাইয়ারা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবচেয়ে বেশি পয়েন্ট ও রান রেটের উপর নির্ভর করবে সেমিফাইনালে খেলার সুযোগ। 22 ডিসেম্বর ম্যাচ দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। সবকটি ম্যাচ হবে মালয়েশিয়ার বে বুয়েমাস ক্রিকেট ওভালে। টুর্নামেন্ট খেলতে আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দল। সেখানে অনুশীলনের জন্য 2 দিন সময় পাবেন তারা। গাজায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধে বিশ্ব বিবেক যেখানে প্রতিবাদে মুখর, ঠিক সে সময় যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে আরও 8 দেশ। যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে দাঁড়ানো দেশগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল, আর্জেন্টিনা, হাঙ্গেরি, প্যারাগুয়ে, টোঙ্গা, পাপুয়া নিউগিনি, নাইরু এবং চেক প্রজাতন্ত্র। বিপরীতে 193 সদস্যের সাধারণ পরিষদে এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 198টি দেশ, আর ভোটদানে বিরত ছিল 12 দেশ। পাশ হওয়া প্রস্তাবে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এতে গাজায় ইসরায়েলি জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির দাবিও করা হয়েছে।